আচ্ছা দেখো, আজকে আমরা কভার করব জ্যামিতির বেসিক জিনিসগুলো। কোণের যোগ বিয়োগ, তারপরে কোণের নাম কিভাবে করতে হয়, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, তারপরে কোণ আর বাহুর মধ্যে সম্পর্ক, এগুলো জানবো। চলো, প্রথমে আমরা জানি কোণের নাম কিভাবে করতে হয়। তাহলে দেখো, কোণের নাম শেখার আগে আগে জেনে নাও কোণ জিনিসটা কি। দুইটা সরলরেখা মিলিত হইলে, যে কোনো দুইটা সরলরেখা মিলিত হইলে মাঝখানে কি তৈরি হয়? একটা কোণ। যে কোনো দুইটা সরলরেখা যেভাবেই মিলিত হোক, এই যে দুইটা সরলরেখা মিলিত হইল, এখানে একটা কি তৈরি হবে? কোণ। বুঝলা কি বল? যে কোনোভাবে এইভাবে এইভাবে দুইটা সরলরেখা মিলিত হইলে মাঝখানে কি তৈরি হবে? কোণ। বুঝা গেল কি বললাম? তাহলে কোণ কখন তৈরি হবে? দুইটা সরলরেখা যেই জায়গায় মিলিত হবে সেইখানেই কোণ তৈরি হবে। মন দিয়ে দেখবে। তাহলে এটা একটা কোণ, এটা একটা কোণ, যেভাবেই আঁকো দুইটা সরলরেখা মিলিত হইলে মাঝখানে কোণ তৈরি হবে। চলো, এবার মনে করো আমি তিনটা দাগ এভাবে মিলাই দিলাম। তিনটা দাগ যদি মেলানো হয়, দেখো এই ছবিটার বিশেষ একটা নাম হয়, এটাকে আমরা বলি ত্রিভুজ। কি বলি বলো দেখি? ত্রিভুজ মানে তিনটা বাহু থাকবে। দেখো, তিনটা দাগ যখনই মিলিত হবে এটাকে আমরা কি বলবো? ত্রিভুজ। যেভাবেই হোক, এইভাবে এইভাবে তিনটা দাগ তুমি যেভাবেই মিলাই দাও, এটাও একটা কি হবে? ত্রিভুজ। তুমি যেভাবে আঁকো কোনো অসুবিধা নেই, কেউ এইভাবে আঁকলো চলবে, এটাকেও আমরা কি বলবো? তে তিনটা দাগ মিলাই দিলে এইভাবে আমরা কি উৎপন্ন হবে বলো দেখি? ত্রিভুজ। সে ছোট হোক, বড় হোক, খেলানো হোক, যাই হোক, প্রত্যেকটাকেই আমরা কি বলবো? ত্রিভুজ। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, মনে করো আমি এগুলো মুছে দিলাম। তাহলে এটা একটা কিসের ছবি আঁকলাম? ত্রিভুজ। এবার দেখো তো এখানে কয়টা কোণ আছে? এই যে এখানে মিলিত হয়েছে না একটা কোণ, এইখানে মিলিত হয়েছে না, এখানেও একটা কি আছে? কোণ। এইখানে মিলিত হয়েছে না, এখানেও একটা কি আছে? কোণ। তাহলে কি বুঝলা বলো দেখি? দুইটা দাগ মিলিত হইলে আমরা এটাকে আমরা কি বলবো? কোণ। তাহলে এখানে কয়টা কোণ আছে বলো দেখি? এবার আমরা শিখবো কোণের নামকরণ কিভাবে করতে হয়। এটার নাম দিয়ে দিলাম, মনে করো সবসময় নাম ক্যাপিটাল দিবে, যে কোনো নাম দিতে পারো। আমি দিলাম এ বি সি। বোঝা গেল? নাম দিয়ে দিলাম এ বি সি। যেখানে যেখানে মিলিত হয় না এগুলার নাম দিতে হয়। নামগুলা সবসময় ক্যাপিটাল লেটারে দিবে। এ বি সি, এক্স ওয়াই জেড, পি কিউ আর এস, তুমি যে কোনো দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার মনে করো আমি যদি বলি এই কোণটার নাম কি হবে, তাহলে কি হবে? দেখো দেখো কিভাবে করে। প্রথমে কোণ চিহ্ন দিবে, ভালো করে দেখো। কি চিহ্ন দিব? এই কোণের পাশে কে আছে বলো দেখি? বি। এই কোণের পাশে কে আছে? বি লিখবো মাঝখানে। যেই কোণটা লিখতে চাচ্ছি সেটা কোথায় রাখবো? আর দুই দিকে কে আছে বলো দেখি? একদিকে কে আছে? হ্যাঁ, এ। হ্যাঁ হ্যাঁ, আরেক দিকে কে আছে বলো দেখি? সি। বুঝা গেল? তাহলে একদিকে আছে এ, আরেক দিকে সি, এই দুইটা দুই পাশে দিয়ে দেও। তাহলে যেই কোণটা লিখতে চাচ্ছি এই কোণটা কি? বি। এটা কোথায় রাখবো বলো দেখি? মাঝখানে। আরেক দিকে কে আছে? এ। আরেক দিকে কে আছে? দুইটা দুই পাশে দিয়ে দিলাম। এবার মনে করো কেউ যদি মনে করো আগে সি দিয়ে দেয়, পরে এ দেয়, তাও চলবে কিন্তু। বুঝা গেল? মোট কথা যেই কোণটা লিখতে চাচ্ছি সেটা কোথায় রাখবে? মাঝখানে। আর বাকি দুইটা, এদিকে এ আছে এদিকে সি আছে, দুইটা দুই পাশে থাকবে। চলো আরো এক্সাম্পল নিই। মনে করো আমি যদি বলি এই কোণটার নাম কি হবে, তাহলে কি বলবে? মাঝখানে কি থাকবে? সি। মাঝখানে কি থাকবে দিশা? সি। আর একদিকে দেখো তো, এই যে এই কোণের পাশে সি আছে, সি মাঝখানে, কিন্তু এটা মাঝখানে থাকবে। আর একদিকে কে আছে বলো দেখি? বি। আরেকদিকে কে আছে? একদিকে আছে বি, আরেকদিকে কে আছে? এ। কি বুঝতে পারছো কি বললাম? যেই কোণটা লিখতে চাচ্ছি সেটা কোথায় রাখবো? মাঝখানে। আরেকদিকে কে আছে? আরেকদিকে কে আছে? দুইটা দুই পাশে, একদিকে বি আরেকদিকে এ। বুঝা গেল? কেউ যদি মনে করো এ আগে দেয়, এ প্রথমে লিখলো, বি পরে লিখলো, তাও চলবে কিন্তু। বুঝা গেল? মোট কথা যেই কোণটা লিখতে চাচ্ছি এই কোণটা কি? সি না? সি থাকবে মাঝখানে, আরেকদিকে এ, একদিকে বি, দুইটা দুই পাশে। তো একইভাবে বলো দেখি এই কোণটার যদি নাম লিখি তাহলে কি হবে? মাঝখানে কি থাকবে বলো দেখি? এ। এই কোণের সাথে এ আছে, মাঝখানে কি লিখবো? এ। এ কোথায় থাকবে? আরেকদিকে কে আছে? আরেকদিকে কে আছে? কি বুঝতে পারছো? হ্যাঁ, এত লেট কেন?
তাড়াতাড়ি ঢুক, তাড়াতাড়ি ঢুক, তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বস। তাহলে আমরা যেই কোণটা লিখতে চাচ্ছি, এই কোণটা কি আছে সাথে এ, এ কোথায় থাকবে? আর একদিকে কে আছে? আর একদিকে দুইটা দুই পাশে। এবার মনে করো যদি কেউ প্রথমে সি লেখে পরে বি লেখে, তাহলে বলো দেখি ভুল হবে কি? তাহলে আমরা যেই কোণটা লিখবো সেটা কোথায় রাখবো? মাঝখানে, বাকি দুইটা দুই পাশে। কি বোঝা গেল? তাহলে আমি এইগুলো মুছা দিই, এবার বলার চেষ্টা করো দেখি তোমরা কোণের নামগুলা কি হবে। মনে করো আমি যদি বলি বি কোণটার নাম কি হবে, তাহলে বি মাঝখানে থাকবে। একবারে বলার চেষ্টা করো, এ বি সি, বি মাঝখানে থাকবে, বা সি বি এ। একইভাবে বলো দেখি এই কোণটার নাম কি হবে? সি মাঝখানে, এ সি বি বা বি সি এ। আমি যদি বলি এই কোণটার নাম কি হবে? এ সি বা সি এ বি। বুঝা গেল? জ্যামিতির মেইন জিনিস হচ্ছে কোণের নামকরণ করা। তাহলে কোণের নাম কিভাবে লেখে? কয়টা লেটার থাকে? 3টা। কোণ চিহ্ন দিবে, কোণ চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর যেই কোণটা লিখতে চাচ্ছি সেটা কোথায় রাখবে? মাঝখানে। যেটা লিখতে চাচ্ছ সেটা, আর বাকি দুইটা দুই পাশে। ঠিক আছে? আচ্ছা চলো এবার দেখি কি শিখলে। এবার ছবিটা যদি এরকম হয়, এরকম যখন গোল ছবি হয় তখন আমরা তাকে কি বলি বলো দেখি? বৃত্ত। কি বলি এটাকে? বৃত্ত। বৃত্তের মাঝখানে একটা পয়েন্ট থাকে, এটাকে বলা হয় সেন্টার বা কেন্দ্র। কি বলা হয়? কেন্দ্র। তুমি গোল এইভাবে আঁকলি হইলো, কম্পাস দিয়ে তুমি যে কোনো ঘোরাও, বড় হোক ছোট হোক, প্রত্যেকটা কি বড় হোক ছোট হোক, কি বলবো এটাকে? বৃত্ত। বড় হোক এটাকেও আমরা কি বলবো? বোঝা গেলে কি বললাম? বৃত্তের মাঝখানের বিন্দুটাকে আমরা কি বলি? কেন্দ্র। আর এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ না, বাউন্ডারিটা, এটাকে বলা হয় পরিধি। কি বলে এটাকে? ভালো করে শিখবি। তাহলে মাঝখানেরটা কেন্দ্র। ছবিটার নাম যদি কি বলি কি, তাহলে কি বলবে? বৃত্ত। তাহলে কি পরিধি বলবে? আমি যদি বলি এই ছবিটার নাম কি? বৃত্ত। যেমন আগে একটা ছবি আঁকছিলাম, এরকম 3টা দাগ মিলিয়ে দিয়েছিলাম, ওই ছবিটার নাম কি? ত্রিভুজ। আর যখন এরকম গোল আঁকবো তখন এটাকে কি বলবে? মাঝখানেরটাকে বলে কেন্দ্র, আর বাউন্ডারিটাকে কি বলে? পরিধি। বোঝা গেল? এইবার একটা দাগ টানো তুমি যে কোনোভাবে, এটা এইভাবে যে কোনোভাবে। এই দাগগুলাকে বলা হয় জ্যা। কি বলা হয় এগুলাকে? বুঝতে পারছো কি বললাম? তাহলে এটাকেও কি বলবো আমরা? একটা জ্যা। এটাকেও কি বলবো? জ্যা। এইভাবে টানো, সোজাই টানতে হবে এরকম কোনো ব্যাপার না, এটাও একটা কি? জ্যা। তুমি যেভাবেই দাগ টানো, এটাকেও একটা কি বলবো? যেভাবে টানো, এটাও একটা কি? বুঝছো? তাহলে সম্পূর্ণ ছবিটার নাম হচ্ছে কি? বৃত্ত। মাঝখানের বিন্দুটাকে বলে কেন্দ্র, আর এইভাবে যদি এভাবে দাগ টানি, যেভাবেই টানো না কেন, এগুলোকে আমরা বলবো জ্যা। কি বোঝা যাচ্ছে কি বললাম? আচ্ছা এবার এবার মনে করো আমি এদিকে একটা দাগ টানলাম, এদিকে, এটাও কিন্তু একটা জে, কিন্তু জেটা সেন্টার দিয়ে গেছে না বা কেন্দ্র দিয়ে গেছে না, তখন এই জেটার একটা বিশেষ নাম দেই, এটাকে বলা হয় ব্যাস। এটা কিন্তু একটা জে। শর্ট কোশ্চেন আসে, বৃত্তের বৃহত্তম জে কোনটি? এটা হচ্ছে ব্যাস। বোঝা গেল? চলো এই ছবিটা ইসে হয়ে গেল, আরেকবার আঁকি। তাহলে একটা দাগ টানলি সেটাকে আমরা কি বলবো বলো দেখি? জে। এবং সেটা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে এটাকে আমরা কি বলবো? ব্যাস। কিরকম? মনে করো এটা বৃত্তের ছবি, মাঝখানেরটাকে কি বলি বলো দেখি? কেন্দ্র। এবার মনে করো এইভাবে একটা দাগ টানলাম, কেন্দ্র দিয়ে গেছে না, তাহলে এটাকে কি বলবো আমরা? কি বলি আমরা? এইভাবে একটা দাগ টানলাম, এটাকেও কি বলবো? বুঝছো? যেদিকেই টানো, সোজা টানতে হবে এরকম কোনো ব্যাপার না, এটাকেও কি বলবো আমরা? বুঝতে পারছো? এখন যদি এইভাবে টানি, এটাকে কি ব্যাস বলবো? এটা কি সেন্টার দিয়ে গেছে কি? যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে এটা ব্যাস। সে হেলানো হোক সোজা হোক কোনো ব্যাপার না। মনে করো এইভাবে যদি টানি, এইভাবে, এটাকেও কি বলবো আমরা? এইভাবে টানলে এটাকেও কি বলবো? বুঝছো? আরেকটা জিনিস খেয়াল রাখো, তাহলে কি শিখলাম? কেন্দ্র দিয়ে গেলে এটাকে কি বলে? ব্যাস। বুঝছো? আর কেন্দ্র দিয়ে যদি না যায় তখন সেটাকে আমরা কি বলি? জ্যা। কি বলবো? জ্যা। আচ্ছা ক্লিয়ার এত দূর? তোমরা বুঝছো? ভালো করে দেখবে, জিজ্ঞাসা করলে উত্তর দিবে। তাই সম্পূর্ণ ছবিটা হচ্ছে কি? বৃত্ত। বাউন্ডারিটাকে কি বলে? পরিধি। আর মাঝখানের এই বিন্দুটাকে বলে কেন্দ্র। বিন্দুটাকে কেন্দ্র। আর কেন্দ্র দিয়ে যখন যায় তখন সেটাকে আমরা বলি ব্যাস। আর কেন্দ্র দিয়ে না গেলে সেটাকে আমরা বলি জ্যা। বুঝা গেল?
এবার একটা জিনিস, এখানে অনেকগুলা ব্যাস আঁকছি না? মনে করো এই ব্যাসটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, মনে করো 10 সেমি। কত সেমি? তাহলে এই ব্যাসের দৈর্ঘ্য কত হবে বলো দেখি? এই ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তার মানে কি বুঝলে বলো দেখি? প্রত্যেকটা ব্যাসের দৈর্ঘ্য কি হয়? সমান। বোঝা গেল? যে কোনো ভাবে টানো, এই ব্যাসটার দৈর্ঘ্য কত হবে? 10 সেমি। সবগুলা সমান হবে। এটার দৈর্ঘ্য কত হবে? তো বুঝতে পারছো কি বললাম? তাহলে কেন্দ্র দিয়ে গেলে সেটাকে আমরা বলি ব্যাস, আর প্রত্যেকটা ব্যাসের দৈর্ঘ্য সমান হয়। একটা যদি 10 হয়, প্রত্যেকটাই কি হবে? 10। এটা বৃত্ত, এটা কেন্দ্র, তাহলে টোটালটাকে কি বলে বলো দেখি? ব্যাস। ব্যাসের অর্ধেকটাকে যদি বলি, অর্ধেকটাকে কি বলে? এটাকেও কি বলবো? কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি অর্ধেক না, এটা কি? ব্যাসার্ধ। কি বলে এটাকে? ব্যাসের অর্ধেক। এর জন্য এটাকে আমরা কি নাম বলি দেই? এটাকে আমরা কি বলবো বলো দেখি? তোমরা বুঝতেছো কি বলছি আমি? তাহলে বলো দেখি এটাকেও কি বলবো? তাই না? এদিকে একটা টানলাম। এটাকেও আমরা কি বলবো? এটাকেও আমরা বলবো ব্যাসার্ধ। বোঝা গেল কি বললাম? তাহলে এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। এটাকেও কি বলবো? এটাকেও কি বলবো? তুমি যেদিকেই টানো না কেন, এটাকেও কি বলবে? এটাকেও, এটাকেও, যেদিকেই টানো ব্যাসার্ধ। আর এটাও সেম কনসেপ্ট। এটা যদি হয় মনে করো 5 সেমি, তাহলে বলো দেখি এটা কত হবে? এটাও কত হবে? এটাও কত হবে? তাহলে সবগুলা সমান হবে না? তাহলে কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি যদি টানি, সেগুলোকে বলা হয় ব্যাসার্ধ। কি বলা হয়? আর প্রত্যেকটা ব্যাসার্ধ সমান হবে। এবার দেখি তোমরা কি বুঝছো। একটা ছবি এঁকে, হ্যাঁ, এটা বৃত্ত, যুক্ত করে দিলাম, এদিকে যুক্ত করলাম, এদিকে যুক্ত করলাম, এদিকে যুক্ত করে বাড়ানো হলো। এটার নাম দিলাম মনে করো এ, বি, এটা ও, এটার নাম দিয়ে দিলাম সি। বোঝা গেল? তাহলে এবার একটু ছবিটা মন দিয়ে দেখো। ও এটা কি বলো দেখি? বৃত্তের কি হবে? আচ্ছা, আরেকটা জিনিস আমি কোণের নাম তোমাদের শিখালাম। বাহুর নাম কিভাবে হয় দেখো। বাহু, যেমন এখানে কয়টা বাহু আছে বলো দেখি? 3টা। দেখতে পাচ্ছ সবাই? 1টা, 2টো, 3টে। আমি যদি বলি এটার নাম কি, তাহলে কি বলবে বলো দেখি? 2টো দিয়ে বলতে হয় বিসি, বা বলতে পারো কি? সিবি। নাম কিন্তু সবসময় ক্যাপিটাল দিতে হবে। তুমি যে কোনো দিতে পারো, কিন্তু ক্যাপিটাল, কখনোই স্মল না। একইভাবে যদি বলি এটার নাম কি, তাহলে কি বলবে? এবি। 2টো দিয়ে বলতে হয় বা বিএ, এবি বা বিএ। একইভাবে বলো দেখি এটার নাম যদি বলো এসি বা সিএ, তাই না? কি বুঝতে পারছো? কি দিশা বোঝা যাচ্ছে? তাহলে বাহুর নাম 2টো দিয়ে লিখতে হয়। আচ্ছা, আর কোণের নাম 3টে। কোণ চিহ্ন দিতে হবে। আরো খেয়াল রাখতে হবে, যে কোণটা লিখতে চাচ্ছ সেটা মাঝখানে। চলো এবার বলো দেখি, তাহলে এটার নাম কি হবে বলো দেখি? ও এ না? ও এ বলতে পারো বা এও। আমি মনে করো ও এ বললাম, এটার নাম কি দিলাম? ও এ। তাহলে একইভাবে বলো দেখি এটার নাম কি হবে বলো দেখি? ও সি হবে না? আরে 2টা বলে দেবো, এটা আর এটা, ও সি। এটার নাম কি? তাহলে ও এটা বলো দেখি বৃত্তের কি বলা হয়? একটু আগে শিখালাম না তোমাদের? কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি। এটা কি বলবো? ও সিটাকেও কি বলবো? ওবিটাকেও কি বলবো? কি বুঝো নাই? তাহলে আমি যদি বলি এটা কি, তাহলে কি বলবে? এটা কি বলবে? বুঝছো? এই 3টাই কি হবে তাহলে? সমান। আমি যদি বলি এ সি, এটা কি ব্যাসার্ধ হবে? বুঝতেছো? আরে ছবিটা একটু ভাবো। ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি টানলে এগুলোকে আমরা কি বলি? ব্যাসার্ধ। প্রত্যেকটাকে কি বলবো? তাহলে এই ও এটা কি হবে? কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি আসলো, এটা হচ্ছে ওসিটাও, ওবিটাও। বোঝা যাচ্ছে কি বললাম? আচ্ছা, তাহলে 3টাই ব্যাসার্ধ। তে 3টা অবশ্যই কি হবে বলো দেখি? দেখো বোঝা যায় কিনা। আমি যদি বলি এটার নাম কি, তাহলে কি বলবে? ও এ। এটার নাম? এটার নাম? এগুলা বৃত্তের কি? ব্যাসার্ধ না? ও এটা বৃত্তের কি বলবো? এটা যে বলবো কি? ব্যাসার্ধ। ওসিটাও বৃত্তের কি?
ও বিটাও বৃত্তের কি, তাহলে তিনটা অবশ্যই কি হবে, তুমি যত টানো ব্যাসার্ধ প্রত্যেকটাই কি হবে, কে তোদের বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এবার আমি যদি তোমাদের বলি এবার কোণের নাম শিখবো, হ্যাঁ, এটার নাম দিয়ে দিলে মনে করো ডি। এই কোণটার নাম যদি বলি, এই কোণটা, তাহলে প্রথমে কি চিহ্ন দিবে বলো দেখি, কোণ, একটু পরে ধরবো কিন্তু, হ্যাঁ, আগে শিখে নাও। তাহলে এই কোণটার নাম যদি বলি, এই কোণের সাথে কে আছে, এ, এ মাঝখানে থাকবে, কোথায় থাকবে, এ থাকবে কোথায়, একদিকে কে আছে, একদিকে ও, আরেকদিকে কে আছে, সি, ওই পারে দিয়ে দিলাম। এই কোণের সাথে এ আছে না, এ কোথায় থাকবে, বা তুমি অন্যভাবে বলতে পারো, এই কোণটা লিখবো তো কোণ চিহ্ন, এই কোণের সাথে এ আছে, এ কোথায় লিখবো, আর একদিকে দিলাম সি, প্রথমে দিলাম সি, পরে দিলাম ও, এই দুইটা দুই পাশে দিলেই হলো, কোনটা আগে কোনটা পরে কোনো ফ্যাক্টর না। মোট কথা যেই কোণটা লিখতে চাচ্ছি সেটা কোথায় লিখতে হবে, মাঝখানে। বোঝা গেল? আচ্ছা, এবার আমি যদি বলি এই কোণটার নাম কি হবে, এই কোণটা দেখো, প্রথমে যেই কোণটা, এই কোণের সাথে কে আছে, বি, প্রথমে লিখবো বি, দেখো বুঝতে পারো কিনা, এই কোণের সাথে বি আছে, বি। এবার দেখো তো একদিকে কে আছে, আরেক দিকে কে আছে, দুইটা দুই পাশে, একদিকে আছে ও, আরেক দিকে আছে সি। এবার যদি মনে করো কেউ সি প্রথমে দেয়, ও পরে দেয়, তাহলে কোনো প্রবলেম আছে কি, কোনো প্রবলেম নেই। তো মোট কথা যেই কোণটা লিখতে চাচ্ছি সেটা মাঝখানে, দেখে নাও ভালো করে। এই কোণটার যে নাম লিখলাম দেখো, এই কোণের সাথে এ আছে, এ মাঝখানে, আরেক দিকে ও, আরেক দিকে সি। দেখো বোঝা যাচ্ছে কিনা, যেইটা লিখবো, যেই কোণটা লিখবো তার সাথে যেটা আছে এটা মাঝখানে। যখন এই কোণটা লিখবো, এই কোণের সাথে বি আছে, বি থাকবে মাঝখানে, আর একদিকে ও, আরেকদিকে সি। দেখো তাহলে কোণের নাম কয়টা দিয়ে হবে বলো দেখি, তিনটে দিয়ে। প্রথমে কোণ চিহ্ন, পরে দেখো কি করলাম, দেখো বুঝতে পারছো কিনা। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, এত দূর হলো, হ্যাঁ, এবার মনে করো সি বিন্দুতে আমি যদি বলি কয়টা কোণ আছে বলতে পারবে কেউ? একটা বাঁ দিকে, একটা ডান দিকে, আর একটা টোটাল সম্পূর্ণটা একটা। কয়টা কোণ আছে? তিনটে। একটা আছে ভাই বাঁ দিকে, একটা ডান দিকে, আর একটা টোটাল। বুঝতে পারছো? একইভাবে বলো যে কি ও বিন্দুতে কয়টা কোণ আছে? আমি নিচেরটা যদি ধরি, একটা বাঁ দিকে, একটা ডান দিকে, আর একটা টোটাল। বুঝতে পারছো? একটা আছে এই যে দেখো বাঁ দিকে, আরেকটা আরেকটা সম্পূর্ণ। বুঝলে? এবার কোণের নামগুলা করি। মনে করো এটা মুছে দিই, হ্যাঁ, পরে। আমি যদি বলি বাঁ দিকের কোণটার নাম কি, তাহলে মন দিয়ে দেখো কি হবে। হ্যাঁ, এই কোণের সাথে কে আছে বলো দেখি? সি না? এই কোণের সাথে কে আছে? তাহলে সি কোথায় থাকবে? মাঝখানে। বাঁ দিকে কিছু লিখতে হবে, ডান দিকে কিছু লিখতে হবে। ভালো করে দেখো, এই কোণটা লিখতেছি না, এই কোণের এইদিকে দেখো একটা কোথায় গেল বলো দেখি? ওতে। আরেকটা কোথায় গেল? একটা কোথায় গেল? আরেকটা। তাহলে একদিকে দিয়ে দিব ও, আরেক দিকে দিয়ে দিব এ। একবারেও বলতে পারো কিন্তু তোমরা। আমি যদি বলি এই কোণটার নাম কি? সি মাঝখানে থাকবে। তাহলে ও সি এ, বাঁ দিকেরটা না নামটা বাঁ দিকে যেন থাকে। ও সি এ, ও সি এ, বা অন্যভাবে বলতে পারো এ সি ও। কি বোঝা যাচ্ছে? তাহলে বলো দেখি এই ডান দিকের কোণটার নাম একবারে বলতে পারবে কেউ? সি মাঝখানে থাকবে একদম। এই কোণের সাথে সি আছে না? সি মাঝখানে। তার মানে কি হবে বলো দেখি? ও সি বি বা বি সি ও। ও সি বি বা, তাহলে আমি যদি ও সি বি লিখি তাহলে কি ভুল হবে?
আমি যদি লিখি কোণ বিসিও তাহলে কি ভুল হবে? বুঝছো কি বললাম? এইবার দেখো এটা মুছে দিলাম। মোট কথা যেই কোণটা লিখতে চাচ্ছি সেটা মাঝখানে। দেখো আমি অনেক এক্সাম্পল দিচ্ছি, ভালো করে দেখো। হ্যাঁ, পরে একটু পরে জিজ্ঞাসা করব, বলতে হবে কিন্তু। আচ্ছা, এবার আমি যদি বলি এই সম্পূর্ণ কোণটার নাম কি? সম্পূর্ণ। সম্পূর্ণটা যখন বলবো, দেখো এই কোণের সাথে সি আছে, সি টোটালটা যখন লিখবো দেখো সি কিন্তু মাঝখানে থাকবে। কি সুরজ বোঝা যাচ্ছে? কি রুদ্র ভাই? এই কোণের সাথে সি আছে, সি মাঝখানে। এবার বলো দেখি একটা কোথায় গেল? এ তে, আরেকটা কোথায় গেল? তাহলে ভাই একদিকে রাখবো এ, আরেক দিকে লিখতে হবে বি। একবারেও বলতে পারো এ সি বি, সি মাঝখানে। এ সি বি মাঝখানে মানে বুঝতেছো তো? দুইটা দুই পাশে থাকবে, যেই কোণটা লিখছি সেটা মাঝখানে রাখো। বা অন্যভাবে বলতে পারো, দেখো বি সি এ, বলো আমার সাথে সাথে, বা এ সি বি। কি ক্লিয়ার হচ্ছে কি? আচ্ছা, এবার চলো এবার নিচের কোণগুলোর নাম শিখি। হ্যাঁ চলো, আমি অনেক এক্সাম্পল দিচ্ছি, এবার উল্টোটাও শিখতে হবে পরে। হ্যাঁ, মনে করো আমি এই যে এটা সোজা কিন্তু, হ্যাঁ এই বাদিকের কোণটার নাম বলবো। হ্যাঁ, ভেরি গুড। এই কোণটা নিচে না, তাহলে এই কোণটার নাম কি হবে বলো দেখি, একবারে লিখি। এ ও ডি। কি হবে বলো? বা উল্টা ভাবে বললে ডি ও এ। তোমরা বুঝতেছো? ও মাঝখানে থাকবে। এই কোণটার পাশে ও আছে না, ও মাঝখানে থাকবে। তাহলে নামটা কি হয়ে যাবে? এ ও ডি। দেখো ও মাঝখানে আছে, বোঝা গেল? এ ও ডি, ও মাঝখানে। আরেকভাবে কি বলতে পারি বলো দেখি? ডি ও এ। ভুল হবে কি বললে? কি দিশা বোঝা যাচ্ছে? এদিকে সিম্পা বুঝতেছো? এবার চলো, এটা তো হলো, এবার ডান দিকেরটার নাম লিখবো। এটার নাম কি হবে বলো দেখি? নামটা বি ও ডি, বাকি বলতে পারো ডি ও বি, বি ও ডি, বা অন্যভাবে বললে ডি ও বি। বুঝা যাচ্ছে কি বললাম? চলো ক্লিয়ার কি? দেখে নাও একটু। এবার আমি যদি বলি এই টোটালটার নাম কি বলো দেখি? তাহলে কি বলবে বলো দেখি নাম? ও এই কোণের সাথে ও আছে না, ও মাঝখানে থাকবে। তাহলে কি নাম হবে? এ ও বি। কি নাম হবে ভাই? এ ও বি, ও মাঝখানে থাকবে। বা বি ও এ, বি ও এ। কি বোঝা যাচ্ছে? এতদূর ক্লিয়ার কি? আচ্ছা চলো, কেউ তো দূর বুঝছো একটু চেক করে নি, একটু ধরি তোমাদের। হ্যাঁ আচ্ছা চলো, ভুল হইলে হবে, চেষ্টা করো বলার। আচ্ছা এবার বলো দেখি, প্রথমে বলো, আচ্ছা এটা মুছে দিই, রুদ্র বলো এই কোণটার নাম কি হবে? এই কোণটার নাম, ভেরি গুড। এই কোণটার নাম ও মাঝখানে থাকবে, তাহলে কি হবে বলো? একটু আগে বললাম এ ও ডি, ডি ও বি হলো। এবার সুরজ বলো, তুমি বলো ভাই ডান দিকের কোণটার নাম কি হবে? ভেরি গুড। তাহলে এই কোণটার নাম কি হবে? বি ও ডি, বি ও ডি। বুঝতেছো তো? ও কোথায় থাকবে? কি ক্লিয়ার হচ্ছে না? চলো এবার দিশা বলো দেখি, এই উপরের বাদিকের কোণটার নাম, এই কোণটার নাম, ভেরি গুড। এই কোণটার নাম কি হবে? তাহলে আশা করি বুঝতে পারছো, এ সি ও, এ সি ও, ভেরি গুড। এবার পূজা বলো দেখি এই ডান দিকের কোণটার নাম কি হবে? ভেরি গুড, বি সি ও। কি বোঝা যাচ্ছে? আচ্ছা এবার বলো দেখি শিম্পা বলো দেখি এই টোটাল কোণটার নাম কি হবে বলো দেখি? সম্পূর্ণ, এ সি বি, ভেরি গুড। আচ্ছা রিয়া বলো দেখি এই টোটাল কোণটার নাম কি হবে? এ ও বি। তো বোঝা গেল, এটা হলো কোণের নাম। এবার আমরা উল্টাটা শিখবো। উল্টা বলতে আমি কোণের নাম বলবো, এটা ছবিতে কোথায় আছে এটা দেখাতে হবে। কিরকম? চলো এটা মুছে দিই। তাই কোণের নাম আশা করি ক্লিয়ার হলো, যে কোণটা লিখবো সেটা মাঝখানে। অনেক এক্সাম্পল দিলাম, এবার উল্টোটা শিখবো। হ্যাঁ চলো, সেম ছবি আঁকলাম, এ, এটার নাম দিয়ে দিই মনে করো বি সি, আচ্ছা এটা যুক্ত করে বাড়িয়ে দিলাম। আচ্ছা এবার একটা দেখো, আমি একটা কোণের নাম লিখবো, এটা ছবিতে দেখাতে হবে।
মনে করো আমি বললাম এ ও ডি, ঠিক আছে ভাই, কি নাম লিখলাম? আমি বললাম এটা ছবিতে কোথায় আছে, এইখানে না এইখানে না এইখানে, কোথায় আছে? দেখো সহজ বুদ্ধি কি, মাঝখানেরটা দেখবে কি আছে, ও, মাঝখানে কি আছে, তার মানে এই ওতে হবে। কোনটা কোথায় হবে? ওতে। এবার ওতে অনেক কোণ আছে, বাঁদিকে আছে, ডান দিকে আছে, টোটাল আছে। এবার নামগুলা দেখো, এ ও ডি, কি নাম আছে ভাই? এ থেকে ওতে, ও থেকে ডিতে, তাই না? এ থেকে ওতে, ও থেকে, বুঝা গেল? এ ও ডি, এ ও ডি, তাহলে মাঝখানে এই কোনটা পড়ে না? কি বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে আমি যদি বলি এই কোনটা কোথায়, তাহলে তোমরা কোনটা বলবে? এই কোনটা। এবার মনে করো আমি লিখলাম সি ও ডি, আমি বললাম এই কোনটা ছবিতে দেখাও, তাহলে কিভাবে দেখাবে বলো দেখি? সি ও ডি, ও আছে না, তাহলে ওতে হবে। কোথায় হবে? ওতে। এবার নামগুলো একটু দেখো, সি ও ডি, তার মানে সি থেকে কোথায় যাবে? ওতে। ও থেকে, সি থেকে কোথায় যাব? ও থেকে, ভালো করে দেখো কিন্তু, সি থেকে ওতে, ও থেকে, সি থেকে ওতে, ও থেকে, তাহলে মাঝখানে এই কোনটা পড়ে না? কি বোঝা যাচ্ছে কি বললাম? আচ্ছা চলো এইবার যদি বলি ভাই এ ও সি, তাহলে মাঝখানে ও আছে, তার মানে ও কোন? কি কোন? এটা কোথায় আছে একটু নামগুলা দেখো, এ ও সি, এ ও সি, এ ও সি, এ থেকে ওতে, ও থেকে সিতে, মাঝখানে এই কোনটা পড়ে না? কি বোঝা যাচ্ছে কি বললাম? চলো আরো এক্সাম্পল নিই, কোণের নাম কোন কোথায় আছে ছবিতে, এগুলো শিখতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক জিনিস জ্যামিতির। আচ্ছা এবার মনে করো দেখি আমি লিখলাম একটা কোণের নাম এ বি ও, তার মানে এটা কোথায় আছে বলো দেখি? বিতে। এই কোণটা কোথায় আছে? বিতে। এবার একটু নামগুলা দেখো তো, এ থেকে কোথায় যাব? বিতে। বি থেকে, এ থেকে কোথায় গেলাম? বি থেকে, এ থেকে, বি থেকে, মাঝখানে এই কোণটা পড়ে না? কি বোঝা যাচ্ছে কি বললাম? এ থেকে কোথায় যাব প্রথমে? পরে বি থেকে, এইটাই করলাম দেখো, এ থেকে, বি থেকে, মাঝখানে এই কোণটা পড়ে। তাহলে একইভাবে বলো দেখি আমি যদি বলি একটা কোণের নাম সি বি ও, তাহলে প্রথমে কোন জায়গা থেকে যাবে? সি থেকে কোথায় যাবে? বিতে। সি থেকে, পরে বি থেকে, সি থেকে, বি থেকে, মাঝখানে এই কোণটা পড়ে না? কি বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে আমি কোণের নাম বললে ছবিতে দেখাতে পারবে না? চলো একটা কোণের নাম লিখি, এ বি সি। তাহলে এটা কোন জায়গায় আছে কোনটা বলো দেখি? বিতে। কোথায় আছে? এবার একটু নামগুলা দেখো, এ বি সি, এ থেকে কোথায় যাব? বিতে। বি থেকে, এ থেকে কোথায়? বি থেকে, তাহলে এই কোনটার নাম, এইটা হবে না? এই কোনটা আমি যদি বলি ছবিতে কোথায়, তাহলে কি বলবে? এই টোটাল কোনটা বলবে না? এ থেকে আমি কোথায় গেলাম? বিতে। বি থেকে, মাঝখানে কোন কোনটা পড়ে? এই টোটাল কোনটা। কি বোঝা যাচ্ছে কি বললাম? এ থেকে যাব বিতে, বি থেকে, এ থেকে বিতে, বি থেকে সিতে, দেখো মাঝখানে এই টোটাল কোনটা পড়ে না? এই টোটাল কোনটা বোঝাচ্ছে। কি বোঝা গেল? তাহলে আমরা কোণের নাম শিখলাম, আবার কোণের নাম দেওয়া থাকলে সেটা ছবিতে কোথায় আছে সেটাও বসাতে শিখলাম। হলো? এবার শিখি কোণের যোগ কিভাবে করে। অনেক সময় কোণ যোগ করতে হবে, এই ছবি দিয়েই বুঝাই। একটা ছবি দিই, মনে করো এটা ও দিলাম ভাই, এখানে দিলাম ডি, এ ও ডি প্লাস কোণ সি ও ডি, ঠিক আছে? আচ্ছা এবার এটা অর্পিতা বলো দেখি এই কোণটা কোথায় আছে ছবিতে? কোন বিন্দুতে আছে কোনটা? মাঝখানে ও আছে, তার মানে কোন বিন্দুতে হবে? ও বিন্দুতে। এবার একটু নামগুলা দেখো তো, এ ও ডি,
এ থেকে ওতে, ও থেকে, তার মানে কোন কোনটা পড়ে? বাদিকেরটা। দেখো বুঝলে কিনা, এ ও ডি, এ ও ডি বাদিকের কোনটা পড়ে না? আচ্ছা, এবার গীতা বলো দেখি, সিওডি যে কোন লিখলাম এইটা ছবিতে কোথায় আছে? একদম ভেরি গুড, মাঝখানে ও আছে, তার মানে ও বিন্দুতে হবে। কোন বিন্দুতে হবে অনন্যা? এবার একটু নামগুলা দেখো তো, সি ও ডি, সি থেকে ও, ও থেকে ডি, সি ও ডি, সি ও ডি, এই কোনটা পড়ে না? তাহলে আমি যদি বলি ভাই এই কোনটা কোথায়, তাহলে বলবে বাদিকেরটা। আমি যদি বলি এই কোনটা কোথায় আছে, ডান দিকেরটা। এইটা কোন কোন? বাদিকের। আর এইটা কোন কোন? কি বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে বাদিকের কোণ, আর এইটা হচ্ছে, এটা কোন দিকের কোণ? বাদিকের। আর এইটা কি বোঝা যাচ্ছে? কি বললাম? এইটা হচ্ছে বাদিকের কোণ, আর এইটা হচ্ছে, তাহলে বলো দেখি দুইটা যদি যোগ করি, যোগ যোগ, তাহলে বাদিকেরটা আর ডান দিকেরটা যোগ করলে ভাই টোটালটা পাওয়া যাবে না? দেখো আমি কি বললাম, বোঝা যাচ্ছে কিনা? এইটা হচ্ছে বাদিকের কোণ, আর এইটা হচ্ছে ভাই ডান দিকের। তাহলে দুইটা যদি যোগ করি তাহলে কোন কোনটা পাওয়া যাবে বলো দেখি? টোটালটা না? খুব সিম্পল জিনিস ভাই, বাদিকেরটা আর ডান দিকেরটা যোগ করছি, তাহলে কোনটা পাওয়া যাবে? টোটালটা, সম্পূর্ণটা। তাই সম্পূর্ণটার নাম কি হবে? কোন চিহ্ন দিব? ওটা কোথায় রাখতে হবে? মাঝখানে। তাহলে কি হবে বলো দেখি? নামটা একবারে বলা যাবে না, এ ও সি। কি হবে নাম? বা সি ও এ। কি বোঝা যাচ্ছে? কোণের যোগ, বাদিকেরটা আর ডান দিকেরটা দুইটা যোগ করলে ভাই টোটালটা পাওয়া যাবে। কোনটা পাওয়া যাবে রিয়া? বাদিকেরটা আর ডান দিকেরটা যদি যোগ করি তাহলে কোনটা পাওয়া যাবে দেবী? সম্পূর্ণটা। সম্পূর্ণটার নাম কি হবে? এ ও সি। কি বোঝা গেল? চলো এবার মনে করো একটা কোণের নাম লিখলাম এরকম, এ বি ও প্লাস কোণ সি বি ও। খুব কঠিন লাগছে কি? আমি অনেক এক্সাম্পল দিচ্ছি কিন্তু দেখো। এবার এটা প্রথমে বলো দেখি, অনন্যা বলো এই কোণটা কোথায় আছে? এই কোণটা বাদিকেরটা। ভেরি গুড। এই কোণটা কোথায় আছে? আমি যদি বলি এটা বিতে, দেখবে এটা কোথায় আছে? বিতে। মাঝখানটা দেখতে হয়, এটা বিতে আছে। এবার বিতে তো অনেক কোণ আছে, একটু নামগুলা দেখো, এ বি ও, এ বি ও। এখানে আসো তো কোথায় আছে? এ বি ও, এ বি ও বাদিকেরটা পড়ে না? বিতে পড়ে তো বুঝলাম। এবার বিতে কোন জায়গায় আছে পার্টিকুলার? একটু নামগুলা দেখো, এ বি ও বাদিকেরটা পড়ে না? তাহলে একইভাবে দেবী বল দেখি এই কোনটা কোথায় আছে? ভেরি গুড, মাঝখানে বি আছে, তার মানে বিতে। এবার একটু নামগুলা যদি দেখি তাহলে কি হবে তনু? সি বি ও, সি বি ও, সি বি ও। কোনটা পরে বলো দেখি? বাপাশের কেন? ডান দিকেরটা। এইটা হচ্ছে কোন দিকের কোণ? বাদিকের। আর এইটা হচ্ছে, এবার দুইটা যোগ করব, তাহলে এটা বাদিকের কোণ আর এটা কোন দিকের কোণ? ডান দিকের। দুইটা যোগ করলে টোটালটা পাওয়া যাবে না? আরে কি বোঝা যাচ্ছে কি বললাম? বললাম এটা কোন দিকের কোণ? বাদিকের। আর এটা দুইটা যোগ করলে টোটাল কোণটা পাওয়া যাবে, সম্পূর্ণটা। সম্পূর্ণটার নাম কি বলো দেখি? কোণ এ বি সি। কি হবে নাম? বি মাঝখানে থাকবে, এ বি সি। কি বোঝা যাচ্ছে কি বললাম? বাদিকেরটা আর ডান দিকেরটা যদি যোগ করি তাহলে টোটাল কোণটা পাওয়া যাবে, টোটাল সম্পূর্ণটা। তাহলে এবার সম্পূর্ণটার নাম কি হবে? যেই কোণটা লিখবো এই কোণটার পাশে কি আছে? বি। এই কোণটার পাশে বি মাঝখানে থাকবে। এই কোণটার পাশে বি আছে, বি মাঝখানে। তাহলে কি হবে নামটা বলো দেখি? এ বি সি। কি হবে? পরের দিন বলতে হবে কিন্তু, ভালো করে দেখো, কারো অসুবিধা থাকলে বলো। দেখো এতদূর ক্লিয়ার কি?
আমরা শিখলাম কোণের যোগ। এত দূর হলো সবার? আচ্ছা, এবার দেখো একটা জিনিস, কোণ আর বাহুর মধ্যে সম্পর্ক। মনে করো একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ মানে তিনটা দাগ যদি এভাবে মেলানো হয় তাহলে এই ত্রিভুজ। যেভাবে আঁকো, ছোট বড় হেলায় টেলায় ত্রিভুজ, তিনটা দাগ থাকলে এরকম ত্রিভুজ। আচ্ছা, এবার এই আমি বললাম এ বি আর এ সি দুইটা বাহু সমান। কি কি বললাম বলো দেখি? এ বি আর এ সি। এবার জ্যামিতি বলে দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান হবে। কি বললাম? দুইটা বাহু সমান হইলে, দুইটা বাহু যদি সমান হয় ভাই, দুইটা কোণ সমান হবে। এবার কোন দুইটা কোণ বার করা শর্টকাট বুদ্ধি হচ্ছে, লজিক্যালি যদিও ভুল, এটা মনে মনে এ কাইটা দিলাম, মনে মনে কাটাটা ভুল হবে। তার মানে কোন দুইটা কোণ সমান হবে বলো দেখি? বি কোণ, সি কোণ। এই বি কোণ আর এই সি কোণ সমান হবে। চলো আরেকটা এক্সাম্পল যদি নেই। আমি যদি মনে করে বললাম এবার এসি আর বিসি দুইটা বাহু সমান। কয়টা বাহু সমান? তাহলে ভাই কয়টা কোণ সমান হবে? দুইটা বাহু সমান হলে দুইটা কোণও সমান হবে। এবার কোণগুলার নাম কি হবে? মনে মনে সি সি কাইটা দেব। তাহলে কি কি হবে? কাটাটা ভুল হবে কিন্তু মনে মনে, লজিক্যালি ভুল। তাহলে এ কোণ আর কি কোণ সমান হয়ে যাবে? এই এ কোণ আর বি কোণ। বুঝা গেল কি বললাম? আচ্ছা, চলো এবার দেখি ওই আগের ছবিটাই যদি আঁকি, এভাবে আঁকলাম। এ এখানে নাম দিয়ে দিলাম বি, এখানে নাম দিলাম সি, এখানে ও। আচ্ছা, এখানে ত্রিভুজ দুইটা আছে ছোট ছোট, দেখতে পাচ্ছ? একটা বাদিকের ত্রিভুজ আছে না, এটা যদি ঢেকে দিই, বাদিকের ত্রিভুজটার নাম কি হবে বলো দেখি? এ ও বি। বাদিকের ত্রিভুজটা, এটার নাম কি? এ ও বি। ত্রিভুজের নাম তিনটা দিয়ে বলতে হয়। আরেকটা জিনিস, ত্রিভুজের নাম কিভাবে বলে? আমি যদি বলি এই ত্রিভুজটার নাম কি, এভাবে ত্রিভুজ চিহ্ন দিবে, এটা ত্রিভুজ চিহ্ন, ছোট করে একটা ত্রিভুজ থাকবে। এবার ত্রিভুজের নাম তিনটা বললেই হয়, আগে পরে কোনো ব্যাপার না। এ বি ও, এ ও বি যাই তোলো। তুমি যদি লেখো ত্রিভুজ এ ও বি তাও ঠিক, কেউ যদি লেখে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজের নামে কোনো ফ্যাক্টর নেই। ত্রিভুজ চিহ্ন দিবে, তিনটা দিয়ে বলে দিবে। বোঝা গেল? তাহলে ত্রিভুজের নাম যখন লিখবে ত্রিভুজ চিহ্ন দিবে, কোণের নাম লিখলে কোণ চিহ্ন দিবে। একইভাবে ডান দিকে একটা ত্রিভুজ আছে না, বলো দেখি এই ত্রিভুজটার নাম কি হবে? ত্রিভুজ বিওসি, ওসিবি, সিওবি বললেই হয়। কেউ যদি বিওসি লেখে ভুল হবে কি? কেউ লেখলো ত্রিভুজ সিওবি, তিনটা থাকলেই হলো ভাই। আর যদি লিখি কেউ ত্রিভুজ ওবিসি, ভুল হবে? চলবে। ওসিবি চলবে। এবার দেখো, ত্রিভুজের নামে আগে পরে কোনো ফ্যাক্টর হবে না, ত্রিভুজ চিহ্ন দিবে আর নামগুলো লিখে দিবে। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, বাদিকের ত্রিভুজটায় যদি দেখি, বাদিকের ত্রিভুজটায় মনে করে দেখো, প্রথমে বলছি ও এটা কি বৃত্তের, আরে ভুলে গেলে ব্যাসার্ধ, কেন্দ্র বলে। আর ওবিটাকে কি বলে? বৃত্তের। ও এটাকেও বলে। এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজ এর বাইরে যাবে না। হ্যাঁ, তাহলে ও এটা কি বলো দেখি ভাই? ওবিটাও কি? ও এ। আর এটার নাম ও এ না, বাহুর নাম দুটো দিয়ে লিখতে হয়, ও এ। আর এই বাহুটার নাম, আরে ও সি কেন? আর একটু এই ত্রিভুজটার ক্ষেত্রে ভালো করে দেখো, এটার নাম কি? ও এ। আর এটার নাম ও সি। কে বললো? এই দুইটা কি সমান হবে কি হবে না বলো দেখি? কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, দুইটা কি হবে? সমান। বুঝা গেল? এই বাহুটার নাম ও এ, আর এটার নাম কি বলো দেখি? উপরেরটা ও বি। এইটার নাম ও এ, এটার নাম কি বলো দেখি? তো দুইটা ব্যাসার্ধ না, তাহলে দুইটা অবশ্যই কি হবে? এবার দেখো, দুইটা বাহু সমান হলে দুটা কোণ কি হবে? ও ক্যান্সেল,
এ কোণ আর কি কোণ? এবার দাঁড়াও, এ কোণের নাম শুধু একটা দিয়ে লিখলে হবে? এ কোণের নাম যদি লিখি, এ মাঝখানে থাকবে। দেখো মনে করো, ও এ বি, কি হবে নাম? ও এ বি, বা অন্যভাবে বলা যায় বি এ ও। কোণের সাথে এ আছে, এ মাঝখানে থাকবে। দেখো ধরতে পারছো কিনা? তাহলে এই কোণটার নাম কি হয়ে যাবে বলো দেখি? ও এ বি। কি নাম হবে? ও এ বি, বা অন্যভাবে বললে বি এ ও। বুঝা গেল? তাহলে একইভাবে বলো দেখি, বি কোণটার নাম কি হবে? এই বাদিকের বি, বাদিকের বি কোণ কিন্তু কি হবে বলো দেখি? বি মাঝখানে থাকবে। এবার বি কোণ লিখতেছি, কি কোণ লিখতেছি? বি কোণ। তাহলে নামটা কি হবে? এ বি ও, বা ও বি এ। বি মাঝখানে থাকবে, ও বি এ যদি লিখি ভুল হবে কি? বি মাঝখানে থাকবে, বি। কোণের নাম কয়টা দিয়ে হবে? 3টে। অনেকে দেখা যায় কি পরে কোন চিহ্নটা দেয় না। কোন চিহ্ন দিতে হবে কিন্তু অবশ্যই। কোণের নাম কিন্তু খুব সাবধান, কোন চিহ্ন মাস্ট। তারপর যেই কোণটা লিখবো সেটা মাঝখানে, এটা সাইডে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন বি কোণ লিখতেছি, তাহলে নাম কি হবে? অবশ্যই বি মাঝখানে, অবশ্যই বি মাঝখানে। একদিকে ও, একদিকে এ। সে কেউ যদি এ আগে দেয় তাও চলবে, ও পরে দেয় তাও চলবে, কিন্তু মাঝখানেরটা যেন না পাল্টায়। তাহলে এই দুইটা কোণ কি হবে বলো দেখি? কি হবে? বুঝা গেল? তাহলে দুইটা বাহু সমান হইলে দুইটা কোণ কি হবে? আচ্ছা, এবার চলো ডান দিকের ত্রিভুজটায় যদি দেখি। এই ডান দিকের ত্রিভুজটা, এবার ডান দিকেরটা বলো দেখি, এই এই বাহুটার নাম কি? ও বি। আর এইটার নাম কি হবে? ও সি। অনেকে বলবে 3টে কেন হলো না? আরে ভাই, কোণের নাম লিখছি কি? বাহুর নাম। বাহু কোণ বুঝো তো? এটা বাহু, আর এই মাঝখানেরটাকে কি বলে? কোণ। এটা কি? কোণ। তাহলে এটার নাম কি হবে? ও বি। এটার নাম, এবার প্রথমেই মনে করে দেখো, অর্ধেকটাকে কি বলে? ব্যাসার্ধ। ওসিটাকেও কি বলবো? তাহলে দুইটা অবশ্যই কি হবে? কে কে সমান হবে বলো দেখি? ও বি আর ওসি। তাহলে এবার মনে মনে কেটে দাও। তাহলে কি কোণ সমান হবে? বি কোণ আর সি কোণ। কি কি কোণ? তো রিয়া বলো দেখি, এই বি কোণটার নাম কি হবে? এবার ডান দিকের বি কোণ, এই ত্রিভুজে করছি না, বলো দেখি এই কোণটার নাম কি হবে? ভেরি গুড, ও বি সি সমান সমান। দাঁড়াও, এবার দিশা বলার চেষ্টা করো দেখি। সি কোণ, এই সি কোণটার নাম সি মাঝখানে থাকবে, বলো। ভেরি গুড, কি হবে? ও সি বি, বা অন্যভাবে বলতে পারো বি সি ও। তাহলে এই কোণটার নাম কি হবে? দেখো, ও সি বি। দেখো ধরতে পারছো কিনা? যেই কোণটা লিখবো সেটা মাঝখানে। কি কোণ লিখছি? সি কোণ। কোন কোণটা লিখছি? সি। এটার সাথে সি আছে, সি কোণ, সি মাঝখানে, আর বাকি দুটো দুপাশে। কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি শিখলাম? কোণের নাম শিখলাম, বাহুর নাম শিখলাম, ত্রিভুজের নাম শিখলাম, কোণ আর বাহুর মধ্যে একটা সম্পর্ক শিখলাম। দুইটা বাহু সমান হলে দুইটা কোণও সমান হবে। বৃত্তের কিছু যে ব্যাস এগুলো সম্পর্কে আইডিয়া নিলাম। তারপর কোণের যোগ শিখলাম, দুটো কোণ কিভাবে যোগ করতে হয়। এবার চলো বিশেষ কিছু কোণ সম্পর্কে জানি। মনে করো একটা ত্রিভুজ আঁকলাম এরকম, এ বি সি। এটা ত্রিভুজ। এবার ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বাড়ানো হলো, যে কোনো একটা বাহুকে, এটার নাম দিয়ে দিলাম ডি। যে কোনো একটাকে, তুমি এটাকেও বাড়াতে পারো, এটাকেও বাড়াতে পারো, যে কোনো একটাকে। এবার বাড়ালে বাইরের দিকে যে কোণটা, এটা ত্রিভুজের বাইরের কোণ না? এটাকে বহিস্থ কোণ বলা হয়। কি কোণ বলা হয়? এটাকে বলা হয় বহিস্থ কোণ। বুঝা গেল? বাইরে যে কোণটা হয় এটাকে কি বলে? বহিস্থ। এবার সম্পর্কটা মন দিয়ে শুনবে। বলো দেখি এই কোণটার নাম কি হবে? সি মাঝখানে থাকবে না? এই কোণটার নাম, এটার সাথে সি আছে, তাহলে এটার নাম কি হবে বলো দেখি? সি মাঝখানে। তাহলে নামটা কি হবে বলো দেখি? এ সি ডি। দেখো এটা ডি বাই ডি, কেউ আবার ও ভাবে নিবি, ডি। তাহলে যেই কোণটা লিখবো সি কোণ, সি মাঝখানে। এবার বাইরে না, কি হবে নামটা বলো দেখি? একদিকে এ, একদিকে ডি, একদিকে এ, একদিকে ডি। তাহলে নাম কি হবে? এ সি ডি, বা অন্যভাবে বলা যায় ডি সি এ, সি মাঝখানে থাকে। এটা ক্লিয়ার কি?
এবার বহিস্থ কোণের সম্পর্কটা দেখো, বহিস্থ কোণের পাশে যে কোণটা আছে এটা বাদ যাবে, বাকি দুইটার যোগফলের সমান, মানে এই দুইটা কোণ যোগ করলে এটার সমান হবে। মন দিয়ে শোনো, উপপাদ্য করতে লাগবে কিন্তু। এই দুইটা কোণ যদি যোগ করি তাহলে এটার সমান হবে। কি বললাম, বুঝা যাচ্ছে? বললাম এই কোণ আর এই কোণ যদি যোগ করি তাহলে এটা কোনটার সমান হবে? বাইরেরটার সমান, বহিস্থ কোণের সমান হবে। দেখো পয়েন্টটা ধরতে পারছো কিনা ভালো করে দেখো। এটাকে কি কোণ বলে? পাশেরটা বাদ দিবি, বাকি যে দুটো কোণ থাকে, বাকি যে দুটো কোণ, এই দুটো যদি যোগ করি, কোন কোণ যোগ করব? এ কোণ আর বি কোণ। কি কি যোগ করছি? তাহলে কার সমান হবে? এই বাইরের কোণের সমান হবে। বোঝা গেল কি বললাম? তো কি বললাম? বহিস্থ কোণ সমান সমান দিলাম। এটা কয়টা কোণের যোগফলের সমান? দুইটা। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, পাশেরটা বাদ দিবে, পাশেরটা। তো বাকি যে দুটো কোণ থাকে, এই দুটো কোণ যোগ করলে এই দুটো কোণ কার সমান হবে? বহিস্থ কোণের। একটু রিপ্লাই দাও, না বুঝলে বলো বুঝতেছি না। বললাম এইটা, এই কোণটার নাম কি? এ। এইটার নাম কি? এ আর বি যদি যোগ করি, কি কি যোগ করব? তাহলে এই সি কোণের সমান হবে, মানে বহিস্থ কোণের সমান হবে। তো বহিস্থ কোণ কয়টার যোগফলের সমান? দুইটার। বহিস্থ কোণ দুইটার যোগফলের সমান। পাশেরটা বাদ দাও, বাকি দুইটা যোগ করলে, বাকি দুইটা যোগ করলে এটার সমান হবে। দেখো ধরতে পারছো কিনা। পাশেরটা বাদ দিবে, পাশেরটা। তাহলে কি থাকে? এ আর বি। কি কি থাকে? তার মানে এ আর বি যদি যোগ করি তাহলে এটা কার সমান হবে? বহিস্থ কোণের সমান। এবার বলো দেখি, এ কোণটার নাম যদি বলি, এ কোণটা, তাহলে মাঝখানে কি থাকবে? এ, একদিকে বি আর একদিকে সি। আরে একবারেও তো বলা যায় বি এ সি প্লাস। আর কোন কোণের সমান? বি কোণ না? বি কোণটার নাম যদি লিখি, বি মাঝখানে থাকবে, একদিকে এ আর একদিকে সি। একবারও বলতে পারো এ বি সি। বুঝা গেল? তাহলে এই বাইরের কোণটা কয়টার যোগফলের সমান? দুইটার। পাশেরটা বাদ দাও, এ কোণ আর বি কোণ। কোন দুইটা যোগ করতে হবে? এ কোণ আর বি কোণ। তাহলে কার সমান হবে? এ বাইরেরটার। বুঝো না কি বললাম? মনে করো সাপোজ একটা এক্সাম্পল দিই, এটা যদি মনে করো হয় 40, এটা 70, এটা কত? 40, এটা 40 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। কোণটা দুইটা যোগ করলে কত হয়? 110। তাহলে এই বাইরের কোণটাও কত ডিগ্রি হবে? বুঝা গেল? এই দুইটা যোগ করলে এটার সমান হবে। চলো আরো এক্সাম্পল নিচ্ছি। এবার মনে করো এদিকে বাড়ানো হলো। হ্যাঁ, যেদিকেই বাড়াই, মনে করো আমি এদিকে বাড়াবো, চলবে? এটা এদিকে মনে করো ডি নাম দিয়ে দিলাম। দেখো ভালো করে, তাহলে এই বাইরের যে কোণটা, এটাকে কি কোণ বলে? বহিস্থ কোণ। কি কোণ বলে এটাকে? বহিস্থ কোণ। তাহলে বলো দেখি এটার নাম কি হবে? এটার যদি নাম বলতে চাই তাহলে কি নাম হবে বলো দেখি? বি মাঝখানে থাকবে, তাই না? তাহলে কি নাম হবে? সি বি ডি। কি নাম হবে? এটা কয়টার যোগফলের সমান? দুইটার। কয়টার? পাশেরটা বাদ দাও। তাহলে কোন দুইটার যোগফলের সমান? ভেরি গুড, এ কোণ। কোন দুইটা কোণ? এ কোণ আর সি কোণের যোগফলের সমান, তাই না? আমি বললাম এই কোণটা কয়টার যোগফলের সমান? দুইটার। পাশেরটা বাদ দাও, এ কোণ আর সি কোণের যোগফলের সমান। এ কোণ আর সি কোণের যোগফলের সমান। এবার এ কোণটার নাম খালি এ লিখলে হবে ভাই? কি লিখতে হবে বলে দেখি? বি এ সি। কি নাম হবে?
একইভাবে বলে যে কি সি কোণটার নাম কি হবে এ সি বি, সি মাঝখানে রাখতে হবে এ সি বি, বুঝা গেল? তাহলে বহিস্থ কোণ কয়টা কোণের যোগফলের সমান? দুইটা, পাশেরটা বাদ দাও, বাকি দুইটার যোগফলের সমান। এবার চলো ওই আগে যে ছবিটা আঁকছিলাম ওই ছবিতে গিয়ে রিলেট করো তো ভাই। ওইখানে বৃত্তের মধ্যে যদি আঁকি, সেম নাম দিলাম এ বি সি, এটা ও, এটা যুক্ত করে বাড়ানো হলো, এটা ডি। এবার বাদিকের ত্রিভুজটায় দেখো, বাদিকের ত্রিভুজটা, হ্যাঁ, এ ও বি ত্রিভুজের এই বাহুটাকে বাড়ানো হলো না, তাহলে এটাকে আমরা কি কোণ বলবো? বহিস্থ কোণ বলবো না ভাই? কি কোণ বলবো এটাকে? এটা ত্রিভুজের বাইরে না কোনটা? এটা কি ত্রিভুজের ভেতরে পড়ে না বাইরে পড়ে? আগে দেখো, ভালো করে দেখো, এই কোণটা ত্রিভুজের বাইরে, তাহলে এটাকে আমরা কি কোণ বলবো? এটার নাম কি হবে বলো দেখি? কোন চিহ্ন দিলাম? ওটা মাঝখানে রাখতে হবে না? আরে বলার চেষ্টা করো, কি হবে নাম? এ ও ডি। কি নাম হবে? এবার এটা কয়টা কোণের যোগফলের সমান হয়? দুইটা। বহিস্থ কোণ সব সময় দুইটা কোণের যোগফলের সমান, দুইটা কোণের যোগফলের সমান। পাশেরটা বাদ দাও, তাহলে কি থাকবে? এ কোণ বি কোণ, ত্রিভুজের বাইরে যাবে না কিন্তু। এ কোণ, এ কোণ আর বি কোণের যোগফলের সমান, বুঝা গেল? এই বহিস্থ কোণটা দুইটা কোণের যোগফলের সমান, বহিস্থ কোণটা দুইটা কোণের যোগফলের সমান। পাশেরটা বাদ দাও, এ কোণ আর বি কোণের যোগফলের সমান। কোন দুইটার যোগফলের সমান? এ কোণ আর বি কোণের যোগফলের সমান, বুঝা গেল? এই কোণটা কয়টা কোণের যোগফলের সমান? দুইটা। কি কি? এ কোণ আর বি কোণের যোগফলের সমান। এবার বলো দেখি এ কোণটার নাম কি হবে? ও এ বি। এ কোণের নাম একটা দিয়ে লিখলে হবে কি? একইভাবে বলো দেখি বি কোণটার নাম কি হবে? এ বি ও। দেখো এই জায়গাটা একটু দেখে নাও, টাইম দিলাম। তে বহিস্থ কোণটার নাম কি হচ্ছে বলো দেখি? এ ও ডি। এটা কয়টা কোণের যোগফলের সমান? পাশেরটা বাদ দাও, পাশেরটা বাদ দিলে কি কি থাকে? এ আর বি। তার মানে এ কোণ আর বি কোণের যোগফলের সমান। এ কোণটার নাম কি হবে? ও এ বি, আর বি কোণটার নাম ও বি এ। হলো? চলো আরেকটা এক্সাম্পল নেই, ডান দিকের। এবার বলো দেখি এই কোণটার যদি নাম বলি, এটাও বহিস্থ কোণ হবে না? এই কোণটার নাম কি হবে বলো দেখি? সি ও ডি। কি নাম হবে? এই ডান দিকের ত্রিভুজে এবার পাশেরটা বাদ যাবে, তাহলে কি কি থাকে বলো দেখি? সি কোণ আর বি কোণ। কি কি থাকবে? তার মানে কার কার যোগফলের সমান? আর কি কোণ? এবার সি কোণের নাম খালি সি লিখলে হবে? তিনটা লাগবে। সি কোণের নাম কি হবে? ও সি বি। তিনটা দিয়ে লিখতে হবে, ও সি বি। বলো দেখি বি কোণটার নাম কি হবে? ও বি সি। কি নাম হবে এটার? বোঝা গেল? তাহলে কোণের নাম তিনটা দিয়ে লিখতে হয়, ঠিক আছে? তাহলে বহিস্থ কোণ কয়টা কোণের যোগফলের সমান? দুইটা কোণের। পাশেরটা বাদ দিবে, বাকি দুইটার যোগফলের সমান। আচ্ছা এবার দেখো আমরা বিশেষ কয়েকটা কোণের নাম শিখি। হ্যাঁ, একান্তর কোণ আর বিপ্রতীপ কোণ। প্রথমে শিখি বিপ্রতীপ কোণ। দুইটা সরলরেখা যদি এভাবে ছেদ করে, যে কোনো দুইটা সরলরেখা যেভাবেই হোক ছেদ করে, তখন উপরের কোণ আর নিচের কোণ এই দুইটাকে বিপ্রতীপ কোণ বলা হয়, মানে বিপরীত দিকে থাকবে। উপরের কোণ আর নিচের কোণ এই দুইটাকে কি কোণ বলবো? বিপ্রতীপ কোণ।
উপরেরটা আর নিচেরটা এই দুইটাকে কি কোণ বলবো? বিপ্রতীপ কোণ। আবার বাঁ দিকেরটা আর ডান দিকেরটা এই দুইটাকেও কি বলবো? বিপ্রতীপ কোণ। তে দুইটা সরলরেখা এইভাবে ছেদ করলেই হইলো ভাই, উপরেরটা আর নিচেরটা এগুলাকে কি কোণ বলবো আমরা? বিপ্রতীপ কোণ। আবার বাঁ দিক আর ডান দিক এই দুটোকেও কি বলবো আমরা? বিপ্রতীপ কোণ। কি বোঝা গেল? চলো এবার আসি আমরা একান্তর কোণ। একান্তর কোণ হতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা মানে কি? দুইটা সরলরেখা যদি রেল লাইনের মতো টানি, দেখো দুইটা দাগ টানলাম, রেল লাইনের মতো মনে হচ্ছে না? মানে গ্যাপটা সেম থাকবে। এবার আমি যদি দুইটা সরলরেখা এইভাবে টানি, এইভাবে হবে? এই দুইটা কি রেল লাইনের মতো মনে হচ্ছে? তো দুইটা সরলরেখা যদি রেল লাইনের মতো থাকে তাহলে এদেরকে বলবো আমরা কি সরলরেখা? বুঝা গেল? আমি যদি এইভাবে টানি দুইটা হবে? দুইটা এরকম হইতে হবে, এরকম সমান না, রেল লাইনের মতো যদি মনে হয় তখন সেটাকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। একটা ছোট হোক নো প্রবলেম, এগুলোকেও কি বলবো আমরা? সমান্তরাল। তাহলে এখানে দুইটা আছে, রেল লাইনের মতো আছে কি নাই? তাহলে এগুলোকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। এবার মাঝখানে এইভাবে একটা মনে করো বাঁশ টাস ফেলানো আছে এইভাবে দুইটা রেল লাইনের মাঝখানে, তাহলে এই উপরের কোণ আর নিচের কোণ এগুলাকে আমরা কি কোণ বলবো? কি কোণ বলবো? উপরেরটা আর নিচেরটা কি কোণ বলবো? আবার এই দিকের বাঁ দিকের আর এই ডান দিকের উল্টো পাশের কোণগুলোকে এইগুলাকে কি কোণ বলবো? বুঝছো? কি কোণ বলা হয়? একান্তর। একান্তর কোণগুলা সবসময় কি হবে বলো দেখি? সমান হবে। বিপ্রতীপ কোণগুলাও সমান হবে, একান্তর কোণ সবসময় কি হবে? আর একটু আগে শিখলাম না, এগুলাকে কি কোণ বলে? তার মানে এই দুইটা কোণ সবসময় কি হবে? সমান। উপরেরটা যত হবে নিচেরটাও, এই বাঁ দিক আর ডান দিক এই দুইটা কোণকেও আমরা কি কোণ বলবো? বিপ্রতীপ কোণ। এগুলাও কি হবে? সমান হবে। বুঝা গেল? আর এগুলাকে কি বলি? উল্টা পাশের কোণগুলাকে একান্তর কোণ। এগুলাও কি হবে বলো দেখি? সমান হবে। আচ্ছা চলো এবার আরেকটা কোণ হয় অনুরূপ কোণ। চলো এটাও একটু বলে দিই। অনুরূপ কোণ। অনুরূপ কোণ। অনুরূপ কোণ কি হবে দেখো, এই দুইটা রেল লাইনের মতো সরলরেখা থাকবে, হ্যাঁ সমান্তরাল সরলরেখা, আরেকটা মাঝখানে এইভাবে বাঁশ ফেলানো আছে। একান্তর কোণে কি হয়? উল্টা পাশের কোণগুলা। আর অনুরূপ কি হবে? এই যে দেখো এটাও ডান দিকে, এটাও কোন দিকে? এগুলাকে আমরা কি কোণ বলবো? অনুরূপ কোণ। কি কোণ? একই পাশে, দেখো এটাও এই পাশে এটাও ওই পাশে, এগুলাকে কি কোণ বলবো? তাহলে অনুরূপ কোণের জন্য দুইটা কি লাগবে? সমান্তরাল সরলরেখা। কি লাগবে? দুইটা। তারপরে একই পাশের যে কোণগুলা এগুলাকে আমরা কি বলবো? অনুরূপ কোণ। তাহলে একইভাবে এই দুইটাকেও আমরা কি কোণ বলবো বলো দেখি? এইটা আর এইটা একই পাশে না, এইটাও কোন দিকে আছে বলো দেখি? বাঁ দিকে। এটাও আছে বাঁ পাশে, এইটাও আছে বাঁ দিকে, এইটাও আছে বাঁ দিকে, এগুলাকে কি কোণ বলবো? অনুরূপ। এই দুইটাও সমান হবে। তাহলে বিপ্রতীপ কোণ সমান হয়, একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণগুলোও কি হবে? এবার আমরা শিখবো যেটা উপপাদ্য করতে গেলে সবচেয়ে বেশি লাগবে, সেটা হচ্ছে সর্বসম। সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ কি? দেখো দুইটা ত্রিভুজ আঁকলাম মনে করো, এই ত্রিভুজটা মনে করো এটা দিলাম মনে করো 60 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, আর এই মাঝখানের বাহুটা মনে করো 8 সেমি। আরেকটা ত্রিভুজ নিচে আঁকলাম এরকম ভাবে, এটাও মনে করো 60 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি, এটা 8 সেমি। তাহলে বলো দেখি এখানে ত্রিভুজ কয়টা আছে? এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো দুইটা ত্রিভুজ আছে, মন দিয়ে শুনবে। বলো দেখি এই কোণটা কত ডিগ্রি? এটাও কত? তাহলে দুইটা সমান কি সমান না?
আবার এইটাও 40, এইটাও 40, তাহলে এই দুইটা সমান কি সমান না? আবার এইটাও 8 সেমি, এইটাও 8 সেমি, তাহলে এই দুইটা সমান কি সমান না? দেখো এখনই এসে করছি, ভালো করে দেখো, একটু পরে জিজ্ঞাসা করব, না হলে কিন্তু মুশকিল আছে উত্তর না দিতে বললে। ভালো করে দেখবে, তোমরা শুনছো না কিন্তু ভালো করে। এটাও 60, এটাও 60, এটাও 40, এটাও 40, এটাও 8, এটাও 8। তাহলে ভালো করে দেখো, এই দুইটা ত্রিভুজের মধ্যে কয়টা জিনিস সমান হবে? দেখো একটা জিনিস। প্রথমে কয়টা? এই যে দেখো, এই কোণ আর এই কোণ সমান, কয়টা হইলো? একটা। এই কোণ আর এই কোণ দুইটা সমান কি সমান না? সমান। তাহলে কয়টা জিনিস সমান হয়ে গেল? আবার এই বাহু আর এই বাহু দুটা সমান কি সমান না? তাহলে কয়টা জিনিস সমান হলো? দেখো এইটাও 60, এটাও 60, তাহলে দুইটা সমান কি সমান না? এইটাও 40, এটাও 40, সমান কি সমান না? দুইটা জিনিস হলো, একটা কোণ দুইটা কোণ। এই কোণ আর এই কোণ সমান, একটা সমান, একটা ধরবো কিন্তু দুটো না। এইটা আর এইটা সমান, কয়টা হলো? একটা। এইটা আর এইটা সমান, কয়টা হলো? দুটো। এই বাহু 8, এই বাহু 8, কয়টা হলো? তো তিনটা জিনিস যখন সমান হয় তখন এই ত্রিভুজগুলাকে আমরা কি ত্রিভুজ বলবো? সর্বসম ত্রিভুজ। কি ত্রিভুজ বলবো? বোঝা গেল? তিনটা জিনিস সমান হতে হবে। চলো মনে করো আরেকটা এক্সাম্পল নেই, তারপরে শেষ করব। মনে করো এই বাহুটা 3, এটা 4, এটা 5, এটা 3, এটা 4, এটা 5। তাহলে এখানে বলো দেখি কয়টা ত্রিভুজ আছে? এই দুইটা ত্রিভুজ আছে। এই বাহুটা কত? 3, এটাও কত বলো দেখি? 3। একটা জিনিস সমান হয়ে গেল। এইটাও 3, এইটাও 3, সমান কি সমান না? তো কয়টা জিনিস সমান? একটা। এইটা কত বলো দেখি? এটাও কত? তাহলে কয়টা সমান হইল? এইটা কত? এটাও কত? তো কয়টা জিনিস সমান হলো? তিনটা জিনিস যখন সমান হবে তখন এগুলাকে আমরা কি ত্রিভুজ বলবো? সর্বসম ত্রিভুজ। বুঝা গেল? তাহলে আজকে বেসিক কনসেপ্ট এখানে হলো, আরো কিছু জিনিস শিখতে হবে, তারপর আমরা উপপাদ্য শুরু করব। ঠিক আছে?